নমস্কার সবাইকে কায়ানি ব্লগসে আবার স্বাগত জানি এই ভিডিওটাও আসছে অনেক দিন পর। আজ আমার মেয়ের প্রথম গ্লোবাল ভিলেজ ট্রিপ। সবাই মিলেই যাচ্ছি, আমি, মা, ভাই, অনি আর মেয়ে তো আছেই। আজকের গ্লোবাল ভিলেজ ট্রিপটা একটু অন্যরকম হবে, কারণ এই প্রথম হবে যখন আমরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এটাই হয়তো প্রথমবার যখন ওকে নিয়ে অনেকটা লং টাইমের জন্য বাইরে বেরোলাম। এখন মোটামুটি ও বাইরে থাকতে পারে, ওই জন্য অসুবিধা হয় না। বেশ কয়েকদিন আমরা নিয়ে বেরোচ্ছিলাম না, কারণ জানি না বাইরের পরিবেশটা কীভাবে অ্যাডাপ্ট করতে পারবে কি না। এখন তো উনি দিব্যি শুয়ে শুয়ে সব কিছু আলো দেখতে দেখতে যাচ্ছেন। এখন দেখলাম এখানে ব্যাগেজ স্ক্যানিং জায়গাটা আছে, ওইখানটা দিয়েই যেতে পাস করতে হলো, সব কিছু স্ক্যান করতে হলো। ভেতরে ম্যাট্রেস নিয়ে যেতে দেয়নি, ম্যাট আর কি, তো আমাদের ম্যাটটাও ফেলে দিতে হলো। গ্লোবাল ভিলেজের ভিতরটা তো অসাধারণ, যেমন প্রত্যেকবারে আসি প্রত্যেকবারেই আমেজড হই, এবারেও তাই, কোনো কিছু অভাব হয়নি। তাহলে আর কি, সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের এই গ্লোবাল ভিলেজের ট্রিপটা। আপনারাও এনজয় করুন, আমরা তো এনজয় করেইছি। গ্লোবাল ভিলেজের ভেতরে একটা জিনিস সুবিধে, এখানে আপনি ঘাসের ওপর বসে খুব সুন্দর ডিনার করতে পারেন, বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করতে পারেন। বাট একটাই প্রবলেম ছিল যে ঘাসটা খুবই কুয়াশার জন্য বা শিশিরের জন্য ভিজে ছিল, ফলে আমরা ঘাসের ওপর বসিনি। অনেকে কি লুকিয়ে লুকিয়ে ম্যাট নিয়ে চলে এসছে, তারা বেশ ম্যাট নিয়ে বসেছিল, অনেকে এমনি ঘাসের ওপরেই বসেছিল। খাবার দাবার এনে এখানেই ডিনার হচ্ছে, চিকেন আর পরোটা। আর আমাদের মা হচ্ছে মুড়ি খাকি, মুড়ি আমার অলরেডি খাওয়া শেষ। বুঝছি, তুই কি খেলছিস? আবার একটু কাকা বাবু চললো ওকে নিয়ে ঘুরতে।